হুজুর আমাদের পরবর্তী রোগী মোসাম্মদ রুকাইয়া খাতুন, ওনার পিতার নাম আদম আলী, মাতার নাম গহনা বেগম। আপনি দয়া করে মায়া করে দেখুন যে এই রুকাইয়া খাতুন তিনি এখন মানে অন্যরকম পরিবেশ হয়ে গেছে। একটা স্বাভাবিক মানুষের চাইতে সে এখন অধপতনের দিকে চলে গেছে। তার কি হয়েছে, কি ব্যাপার হয়েছে, তার শারীরিক অবস্থা কন্ডিশন একটা স্বাভাবিক মানুষের চাইতে খারাপ হয়ে যাচ্ছে কেন, বা হয়ে গেছে অনেকটা। তো আপনি দয়া করে মায়া করে দেখুন যে এনার যে বয়সটা হয়ে গেছে, এনার আসলে বিবাহ শাদীটা দেওয়াটা খুবই জরুরি হয়ে গেছে। পিতামাতা বৃদ্ধ হয়ে যাচ্ছে। তো ওনারা খুব চেষ্টা করতেছে, এনাকে অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, এনার কোনো কিছু কেউ করতে পারতেছে না। আপনি দয়া করে মায়া করে দেখুন যে রুকাইয়া খাতুনের শরীরের কি সমস্যা হয়েছে। আদৌ পেটের মধ্যে কোনো সমস্যা আছে, শরীরের কোনো সমস্যা আছে, কি সমস্যাগুলো আছে বা কোনো কিছু হয়েছে কিনা সেগুলো আমাকে সুন্দর করে রুকাইয়া খাতুনের রাশির মধ্যে যান, গিয়ে আপনি সুন্দর করে এগুলো আমাকে খুলে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। হে বিসমিল্লাহ, তুমি আল্লাহ তুমি শক্তিমান, তোমার নামে করলাম দোয়া দিলাম, তুমি এই শিব যদি কথা না শুনে কার্তিক গণেশের মাথা, কার্তিক গণেশের মাথা দোহাই দিলাম, এই 36 কোটি দেবতার মাথা দোহাই লাগে তো। এই রুকাইয়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেথায় আছে এই রুকাইয়া খাতুন, এই রুকাইয়া খাতুন, রুকাইয়া খাতুন, এই রুকাইয়া খাতুনের রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর। ইয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, তুমি আল্লাহ তুমি সর্বশক্তিমান, তোমার নামে করলাম দোহাই দিলাম, তোমার পিতামাতা দোহাই দিলাম, তোমার মা ফাতেমা হযরত আলী দোহাই দিলাম। এই শিব যদি কথা না শুনতে হবে, কার্তিক গণেশের মাথা কাজ, কার্তিক গণেশের মাথা দোহাই লাগে, দোহাই লাগে তো 36 কোটি দেবতা দোহাই লাগে। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেথায় আছে রুকাইয়া খাতুন, সেথায় গিয়ে ওনার রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর। ইয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি। এই রুকাইয়া খাতুন কোথায় আছে, কি অবস্থাতে আছে, ওনার রাশিটা ধরুন, ওনার রাশিটা ধরুন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি উনি পাগল হয়ে গেছেন। উনি পাগল হয়ে গেছেন। আচ্ছা, এটা কি ওনার কোনো মানসিক সমস্যা, ওনার ব্রেনের কোনো মানসিক সমস্যা হয়েছে? না, ওনার কোনো একটি স্ট্রোক হয়েছে? তাও না। তাহলে ওনার কি সমস্যা হয়েছে? হ্যাঁ, ওনার একটি মামাতো ভাই আছে, ওনার সঙ্গে ভালোবাসা করতো। ওনার মামাতো ভাইয়ের সঙ্গে ভালোবাসা করতো। হ্যাঁ, আচ্ছা, তারপরে? তারপরে উনি বিবাহর কথা বলে, কিন্তু বাড়ি থেকে মেনে নেয় না, অন্য জায়গায় বিবাহ দিতে চায়। সেই জন্য উনি একটি গাছ খাইয়ে দেন, দিয়ে পাগল বানিয়ে ফেলেন। এই এই ওনার মামাতো ভাই এই রুকাইয়াকে গাছ খাইয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার এটার কারণটা হলো উনি প্রেম করত, এই প্রেমের কথা বাড়িতে জানাজানি করে, কেউ না মানার কারণে সে যেন আর কারো কাছে ঘর সংসার করতে না পারে, এই জন্য তাকে গাছ খাইয়ে দিয়ে পাগল করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর অবস্থা দেখুন যে আসলে ভালোবাসাটা অনেক তীক্ষ্ণ ছিল, বা তার যে চাওয়া ছিল, মামাতো ভাইয়ের যে চাওয়া ছিল, সে চাওয়াটা সম্ভবত অন্তর থেকে ছিল, যে কারণে এগুলো করেছে। তবে এখন যে পর্যায়টা চলে গেছে, সেই পর্যায়টা আসলে খুবই হার্ড। তাহলে দেখেন, এই যে যত কবিরাজ দেখিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, এগুলোর পেছনের যে কারণটা রয়েছে সেগুলো হচ্ছে এইভাবে এইভাবে যে এই কাজ করেছে, কোনো কবিরাজ বা কোনো ডাক্তার এগুলো কিন্তু ধরতে পারে না।
যদি ধরতে পারতো তাহলে কাজ করতে পারতো, আর যদিও বা কেউ ধরেছে তাহলে কিন্তু সেই পেটের গাছগুলো বের করতে পারে না। এই কারণে কিন্তু সে যেমন ছিল দিন দিন অবনতির দিকে যাচ্ছে, কারণ সেগুলো নষ্ট করতে পারে না। তাহলে এমন অবস্থা ওনার হয়ে গেছে। তবে আমি এই যে গহনা বেগম, আমি আপনাকে বলতেছি, আপনি দয়া করে মায়া করে এই রুকাইয়া খাতুনকে যে অবস্থানটা করতে হবে সেটা হচ্ছে যে খুবই শীঘ্রই এনার অবস্থানগুলো আমি জেনে নিচ্ছি, তবে নষ্ট করাটা খুবই জরুরি, নইলে যে অবস্থা করে রেখেছে সেগুলো দিন দিন অবনতি হয়ে যাবে এবং সে আসলে একদম যে একটা পাগল, যে একটা পাগল রূপী একটা মানুষ আছে, সে পাগলের দিকে সে চলে যাবে এবং অনেকটা চলেও গেছে। হুজুর, আপনি দয়া করে মায়া করে দেখুন যে এই রুকাইয়া তিনি তো আসলে ছোট মানুষ, তো তার আত্মবিশ্বাসের যে ভালোবাসা ছিল, আত্মবিশ্বাসে হয়তো তিনি কোনো কিছু খাবারের মধ্যে এগুলো খাইয়েছেন, তিনি তো বুঝতে পারেন নাই। তো দেখেন তো এগুলো পেটের মধ্যে কতটুকু আছে, তার পেটের মধ্যে আর কতটুকু আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকগুলোই আছে। অনেকগুলোই আছে। হ্যাঁ, আচ্ছা, এই অনেকগুলো কি আপনি এইগুলো কি আসলে ওনার পেট থেকে বের করার কোনো সলিউশন, কোনো বুদ্ধি আছে? হ্যাঁ, আছে। এটা কিভাবে বের করতে হবে? এটা কি আপনি বের করে দিতে পারবেন? না, এটা এটা কি জিন নষ্ট দ্বারা বের হবে? করতে হবে। এটা জিন দ্বারা বের করতে হবে। হ্যাঁ, তাহলে ওদের অন্য মাধ্যমে একটা খাইয়ে জিন দিতে লাগবে। হবে। অন্য একটা জিন লাগবে। হ্যাঁ, হুম, আচ্ছা, আমি যদি কোনো কালাম এইখানে পড়ে যদি ওইগুলো নষ্ট করার চেষ্টা করি তাহলে কি সম্ভব? না, দেখেন এমন অবস্থা করে রাখছে যে কোনো কালাম ওইখানে কুলাচ্ছে না। তাহলে কি করতে পারে? এখন এখানে যে অবস্থানটা রয়েছে হুজুর, এগুলো একটা জিন দ্বারা নষ্ট করতে পারবে? এগুলো কি ওই জিন চালানি করতে হবে ওনার শরীরে, ওনার পেটের মধ্যে, নাকি ওই খাবার, যে কোনো খাবার জিন দ্বারা খাওয়াইতে হবে? এগুলো এটা ওনার পেটে ওনার শরীরে জিন চালানি করতে হবে। জিন চালানি করে কি করতে হবে? জিনকে দিয়ে খাইয়ে দিতে হবে। জিনকে দিয়ে খাইয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই জিনকে খাইয়ে দিলে সে ভালো হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, এখানে কি খাবার দিতে হবে? নে পায়েস দিতে হবে। পায়াস সেটি ভোগ আকারে হতে হবে। ভোগ আকার হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটি পায়াস লাগবে, একটি মাত্র একটা প্লেটের মধ্যে পায়াস লাগবে, যে পায়াসটা ওনার সাথে আরো 6 পদের খাবার লাগবে, সেটাও ভোগ আকারে হতে হবে। মানে এই পায়াস লাগবে ভোগ আকার, এরপরে আবার আরো 6টি ভোগ লাগবে, তাহলে 7 পদের ভোগ আকার ওনাকে খাদ্যদ্রব্য দিতে হবে সম্মুখে। হ্যাঁ, এটা কি এখানে করতে হবে নাকি ওইখানে করতে হবে? ওইখানে আসন দিতে হবে এখানে। ওইখানে আসন দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আসনের মাধ্যমে যখন আপনি অনুমতি দেবেন তখন সে সেইটা সেবন করলে, বা যে জিনটা চালানি করব সেই জিনটা অনুমতি দিলে তখন সে খেতে পারবে, এবং তখন খেলে কি সেটা আসলে সম্পূর্ণরূপে ভালো হবে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন যে আসলে কত কঠিন অবস্থা হয়ে গেছে, যে এমন অবস্থা হয়ে গেছেন যে ওনার আসলে এই যে আমরা যতই কালাম দিয়ে করি না কেন, এই কালাম কিন্তু আসলে সহজে এই কাজগুলো করা থাকে, কোনো ক্রমে এগুলো ভালো করা ইম্পসিবল। তবে করা যাবে, খুবই কঠিন অবস্থা দাঁড়াবে, খুবই কঠিন অবস্থায় দাঁড়িয়ে যাবে। তবে করা যাবে, করা যাবে না এমন কোনো কিছু না, করা যাবে, কিন্তু এই যে কঠিন থেকে কঠিনতম একটা ধাপ, এই ধাপকে এখন কিন্তু কাজ করতে হবে। আর সহজ যে পদ্ধতিগুলো সেগুলো ছিল একটা বান মারলে এখান থেকে এখন নষ্ট করা যেত, বা যে কোনো প্রক্রিয়া সেবন এখানে পেশ করা যেত। কিন্তু ওনার যে অবস্থানটা হয়েছে ওইখানে 7 পদের ভোগ আকারে দিতে হবে, এবং 7 পদেরই মানে খাবার দ্রব্য লাগবে। এটা বলছে যে খাবার, তবে পায়াস অবশ্যই অবধারিত। তবে ভোগের যেগুলো সামগ্রী লাগে অবশ্যই সেখানে সংগ্রহ করা হবে, এবং সেখানে আসন দেওয়া হবে। আসন দিয়ে ইনশাআল্লাহ হুজুরকে আবার স্মরণ করব, স্মরণ করলে আমরা যে ব্যবস্থা বিধি আছে সেই ব্যবস্থা বিধি কমপ্লিট করলে এখান থেকে কাজ করা যাবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে রুকাইয়া খাতুন তিনি ছোট মানুষ, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, আর কোনো টেনশন করতে হবে না। তবে এই যে ওনার আম্মা গহনা বেগম, আমি আপনাকে বলতেছি খুবই দ্রুততার সহিত আগামী কালকের মধ্যে আপনি এগুলো কমপ্লিট করে নেন। আমি এগুলো অবশ্যই আপনাকে বলে দেব, আপনি দ্রুততম জানিয়ে দিচ্ছি। তো
তবে সবাই এ পর্যন্ত ভালো থাকবেন এবং রুকাইয়ার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ।